কি সমস্যা হয়েছিল বলুন তো? সোরিয়াসিস। সোরিয়াসিস সমস্যা হয়েছিল। কতদিন থেকে হয়েছিল? প্রায় 2 বছর আগে। 2 বছর আগে থেকে। তো এটা তো আপনার এই সোরিয়াসিস যে সিমটম গুলো ছিল এরকম ছিল আগে বোধহয়। ঠিক আছে, এটা আপনার আমার চিকিৎসা করার আগের ছবি। তো এটা আপনার হয়েছিল 2 বছর থেকে হয়েছিল এটা। তো এখানে চিকিৎসা কত জায়গায় করেছিলেন? চিকিৎসা করেছিলাম আমাদের ওখানে লোকালে, আবার গোবিন্দনগর হসপিটালে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মানবাজার। মানবাজার। তো ওখানে তারপর চিকিৎসা করেছিলেন। আর কোথায় চিকিৎসা করেছিলেন? আর করেছিলাম আমাদের লোকালে 2-3 জায়গায় করেছিলাম, বর্ধমানে এক জায়গায় করেছিলাম, এখানে শেয়ারবাজারে এক জায়গায় করেছিলাম। আচ্ছা, তো ওখানে কিছু কাজ হয়েছিল? না, কাজ হয়নি স্যার। তো তারপর তো আপনি আমাদের এখানে এলেন। আমাদের এখানে সন্ধান কোথায় পেলেন? ফেসবুক থেকে। আপনার ফেসবুক থেকে দেখেছিলেন, দিয়ে সন্ধান পেয়ে এলেন। আচ্ছা, তো আমাদের এখানে কতদিন চিকিৎসা হচ্ছে? 9 মাস হলো। 9 মাস হলো এখানে চিকিৎসা হচ্ছে। ঠিক আছে, তো আপনার 9 মাস আগে যখন এসেছিলেন চিকিৎসার জন্য তখন এরকম সমস্যাটা ছিল। তো এখন আমি 9 মাস চিকিৎসা করার পরে আপনার একটু দেখি কেমন আছে। এই জামাটা তুলুন। হ্যাঁ, আপনার 9 মাস আগে আপনার ছিল এইরকম জিনিসটা ছিল আপনার, এই জিনিসটা। আর চুলকানি ছিল তখন প্রচুর চুলকানি ছিল। জোর বলুন। প্রচুর চুলকানি ছিল। এখন আপনার হয়েছে এরকম হয়েছে এখন। একদম পুরো মিলিয়ে গেছে, শুধু কালচে একটু দাগগুলো আছে একটু। 9 মাস চিকিৎসা করার পর এগুলো আছে। হাতটা দেখি, হাতগুলো এরকম ছিল আগেতে আপনার, যেটা এই হাতটা একটু দেখা যাচ্ছে সাইডে, হাতগুলো পেটগুলো সব এরকম, গোটা শরীরে এরকম ছিল, এরকম মাথাতে ছিল। এখন পুরো সব মিলে গেছে। তুলুন গেঞ্জিটা তুলুন। এখন এই পজিশন দাঁড়িয়েছে এখন। আগে ছিল এটা, আগে ছিল এই জিনিসটা, এখন পুরো এই জিনিসটা হয়েছে। তো এখন চুলকানি আছে আছে এখন? আর না, চুলকানি বলতে চুলকানি কিছু নেই। আচ্ছা, আপনি লাস্ট ওষুধ আমার কাছে নিয়েছেন ক মাস আগে? ডিসেম্বর মাস। হ্যাঁ, আপনি 9 মাস আগে আমার কাছে চিকিৎসা শুরু করেছিলেন। গত 4 মাস আগে আপনার লাস্ট ওষুধ নিয়ে গেছেন এখান থেকে। তো সেটা আপনি ওষুধটা খাওয়ার পরে বাইরে চলে গিয়েছিলেন। তো আমি আপনাকে কোনো লাগাবার ক্রিম মলম টলম কখনো দিয়েছিলাম? না, কিছু কোনো দিইনি, শুধু খাবার ওষুধ দিয়েছিলাম। কোনো কোম্পানির পেটেন্ট ওষুধ দেওয়া হয়নি, শুধু হোমিওপ্যাথি জল ওষুধ যেগুলো হয় সেগুলো দিয়েছিলাম। বসুন, শুধু খাবার ওষুধ দিয়েছিলাম। তো লাস্ট আপনি 4 মাস আগে আমার কাছে এখান থেকে ওষুধ নিয়ে গেছেন। ওষুধ নিয়ে গিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? গুজরাট চলে গিয়েছিলেন। তো 1 মাস ওষুধ খেয়েছেন, তারপর থেকে তো আপনার ওষুধ বন্ধ আছে। তো মোটামুটি 3 মাস হলো আপনার ওষুধ প্রায় বন্ধ। 3 মাস হলো আপনার ওষুধ টোটালি বন্ধ। তো এই 3 মাস হলো ওষুধ বন্ধ, আর লাগাবারও কোনো ওষুধ দেয়নি। তা সত্ত্বেও আপনার জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আবার ফিরে আসেনি। দেখা যায়। হ্যাঁ, তো এটাই হলো পার্থক্য, যে রোগটা সেরেছে বা সারছে। কেন না, অ্যালোপ্যাথি মেডিসিন ট্রিটমেন্ট যেটা করা হয়, সেটা ওরা ক্রিম লোশন এগুলো ব্যবহার করে। তো এগুলো যখনই ওই অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন, অ্যান্টি অ্যালার্জি মেডিসিন বা লাগানোর যে লোশন ক্রিমগুলো আছে ওগুলো যখনই বন্ধ করে দেয়, মোটামুটি 15 দিনের মধ্যে থেকে আবার জিনিসগুলো আস্তে আস্তে ফুটে ওঠে। তো হোমিওপ্যাথির পার্থক্যটা এটাই, যে আপনি আজকে ধরুন 3 মাস হলো আপনার ওষুধ টোটালি বন্ধ আছে। আপনি 6 মাস চিকিৎসা করেছেন, 6 মাস চিকিৎসা করার পর আপনার ওষুধ বন্ধ হয়ে গেছে। তো 3 মাস হলো আপনার টোটালি ওষুধ বন্ধ। এই 3 মাস বন্ধ হওয়ার পরেও কিন্তু আপনার 1 ফুটা কিছু বাড়েনি, পুরো জিনিসটা একদম ভালো হয়ে গেছে, মানে সেরে গেছে, শুধু দাগগুলো আছে একটু। চিকিৎসা এখনো যদিও কমপ্লিট হয়নি, চিকিৎসাটা কন্টিনিউ শেষ করতে হবে। তো চুলকানিও কিছু নেই এবং কোনো সমস্যা নেই। এটাই হলো হোমিওপ্যাথি পার্থক্য। আর এটা থেকে বোঝা যায় যে আপনার রোগটা সেরে যাচ্ছে বা সারছে এবং সেরে যাবেও। ঠিক আছে, আমাদের কাছে এরকম অনেক সোরিয়াসিস পেশেন্ট সুস্থ হয়েছেন, যেগুলো আমার পোস্টে বিভিন্ন সময় দেওয়া থাকে। সবগুলো তো ভিডিও করতে পারি না, তার মধ্যে থেকে যেগুলো সম্ভব হয় সেগুলো ভিডিও করি। তো আপনারটাও সেরকমই একটা সুস্থতার দিকে একদম। যাই হোক, ঠিক আছে, হোমিওপ্যাথি ট্রিটমেন্টে থাকুন এবং আস্তে আস্তে এটা কমপ্লিট সেরে যাবে। দাগগুলো মিলিয়ে গেলে আপনার চিকিৎসা কমপ্লিট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ওকে।